পেয়েছে তিনি এখন ওই ধর্মীয় পড়াশোনা করেন। তো আসলে ওই অনেকে দৌড়াদৌড়ি করছে, তো পায়ের থেকে হয়তো অন্য কারো পায়ের পাড়া পড়ছে, পরে আমরা কাশিমপুরে মহিলা কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে তিনি পাচ্ছেন একটি খাট, টেবিল ও পত্রিকা। যতটুকু জানি আমার জানা মতো প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে খেতে পারেন ভাত, মাছ ও মাংস। প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে কারাগারে থাকা মমতাজ বেগমের আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী জীবনে কোনোদিন কারাগারে যাননি। এই প্রথম তিনি কারাগারে গেছেন। যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন। কাশিমপুর মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মমতাজ বেগম এমপি ছিলেন। জেল কোড অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর একজন কারাবন্দী। প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে একজন বন্দী যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন, মমতাজ বেগমও তাই পাচ্ছেন। প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে মমতাজ বেগমের জন্য পত্রিকার বরাদ্দ রয়েছে। মমতাজের আইনজীবী রেজাউল করিম বলেন, কারাগারে মমতাজ বেগমের সময় কাটছে পত্রিকা পড়ে। পত্রিকা পড়ার পাশাপাশি মমতাজ বেগম ধর্মীয় নানান বই পুস্তক পড়ছেন। আমাকেও মমতাজ বেগম ধর্মীয় সংক্রান্ত বই কারাগারে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। তাকে সেসব বইপত্র দেওয়া হয়েছে। মমতাজ বেগমের আইনজীবী জানান, মমতাজের 2 মেয়ে কানাডাতে থাকেন। তারা সেখানকার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। আর মমতাজের ছেলে দেশে থাকেন। তিনি বাক প্রতিবন্ধী। মমতাজের পালিয়ে থাকার বিষয়ে তার আইনজীবী রেজাউল করিম জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ বেগম মানিকগঞ্জে ছিলেন। পরে তিনি চিকিৎসার জন্য ঢাকায় ধানমন্ডিতে আসেন। পরে তাকে গত 12 মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। গত 13 মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেদিন তাকে আদালতে তোলার সময় উৎসুক জনতার ভিড়ে তার পরনে থাকা এক জোড়া জুতা খুলে রাস্তায় পড়ে থাকে। জানতে চাইলে মমতাজ বেগমের আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, উৎসুক জনতার ভিড়ে মমতাজ বেগমের এক জোড়া জুতা ঢাকার সিএমএম আদালতের সামনের সড়কেই পড়েছিল। পরে পরিবারের সদস্যরা মমতাজের জন্য নতুন জুতা কেনেন। পরে সেই জুতা আবার কারাগারে পৌঁছে দেওয়া হয়। গত 22 মে মমতাজকে নেওয়া হয় মানিকগঞ্জের আদালতে। সেদিন মমতাজের উপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। তিনি শিল্পী হয়ে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হয়ে দিনের পর দিন তার পক্ষে কাজ করেছেন। অবশ্য মমতাজের আইনজীবী বলেন, মমতাজ তো শিল্পী। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। একের পর এক মামলার আসামিও করা হচ্ছে।